মূল্যহীন রোগ নিরাময়ের একমাত্র ও অন্যতম ঠিকানা এখন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বৈদ্যবাটি। দুরারোগ্য ব্যাধি বা রাজরোগও চুটকিতেই নিরাময়। নমস্কার, বড় কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। সমস্ত রোগের অদৃশ্য ওষুধ পেতে চান? আজ যোগাযোগ করুন হুগলি জেলা তথা বাংলার গর্ব শরীর সুস্থ রাখার কারিগরের সাথে। হ্যাঁ, আমরা দিনের পর দিন দুনিয়া এসপার ওসপার হয়ে গেলেও যে বিষয়টি নিয়ে নিত্যকাল নাজেহাল তা হলো রোগ বা শারীরিক সুস্থতা। আমরা সর্বস্ব লুটিয়ে দিয়ে থাকি আমাদের নিজের বা প্রিয়জনকে একটু সুস্থ করে তোলার জন্য। তাতেও নিস্তার আদতে মেলে কি সারা জীবনের মতো? না, মেলে না। আর নিস্তার মেলে এই কথাটি কেউ জোর দিয়ে বলতে পারবেন না। তাই যা আমাদের ইতিহাস সাক্ষী ও বর্তমানও সাক্ষী সেটি হলো যোগ, যা সমস্ত রোগ নিরাময়ের মূল কাণ্ডারি, পৃথিবীর সবচেয়ে কম মূল্যের ওষুধ। আর এই যোগ নিয়েই চারিদিকে হইচই শোরগোল ফেলে দিয়েছে হুগলি জেলার বৈদ্যবাটি মাননীয় ডক্টর অভিজিৎ গুপ্ত মহাশয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক, পেশাগতভাবে যৌগিক বিজ্ঞান দ্বারা শরীর সুস্থ রাখার শিক্ষক। স্নাতকোত্তর পর্ব 1989-90 সালে অভিজিৎবাবু স্বামী সন্তু দাস যোগ শিক্ষা কেন্দ্র থেকে ডিপ্লোমা অর্জন করেন। 1996 সালে কোয়েম্বাটুর এর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট শিক্ষা কেন্দ্র থেকে আয়ুর্বেদ চিকিৎসার উপরে ডিপ্লোমা অর্জন করেন। অভিজিৎ গুপ্ত মহাশয় NSNIS, পাতিয়ালা, কল্যাণী বিশ্ববিদ্যালয়, যোগা শিবির ইত্যাদি জায়গায় তিনি যোগ শিক্ষা নেন সাফল্যের সাথে। 1995 সালে জোনাল আবাসিক যোগ ট্রেনিং শিবিরে যোগা শিক্ষক হিসাবে কাজ করেন। কলকাতার রায় যোগব্যায়াম কলেজে বিশ্বশ্রী মনতোষ রায়ের অধীনে শিক্ষকতা করেন। একটি সাক্ষাৎকারে বড় কলকাতা টিভিকে তিনি বলেন, যোগ হলো মন ও শরীরকে প্রাকৃতিকভাবে নিরাময় রাখার জন্য পৃথিবীর সব থেকে সস্তা ওষুধ। যোগাভ্যাসের মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকতে পারবেন এবং হসপিটাল বা নানা শারীরিক পরীক্ষা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। যোগ অভ্যাসের মাধ্যমে শরীর সুস্থ রাখলে ওষুধ বা ডাক্তারের খরচ অনেক কমে যায়। তিনি মনে করেন ওষুধ দিয়ে নিরাময় করার চেয়ে যোগাভ্যাস এর মাধ্যমে রোগ প্রতিরোধ করা অনেক ভালো। তিনি আরও বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য প্রয়োগকৃত যৌগিক বিজ্ঞানের সঠিক ও নিয়মিত প্রয়োগ প্রয়োজনীয়। গত 16 মাস ধরে শ্রী মোহনলাল গুপ্ত অভিজিৎ গুপ্ত মহাশয়ের যোগ শিক্ষা কেন্দ্রে আসছেন। বড় কলকাতা টিভিকে তিনি বললেন, গত 16 মাস ধরে এখানে এসে আমার শরীরের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করছি। আমার মনে হয় সকলেই এই যোগাভ্যাস করা উচিত, একদিন নয়, প্রতিদিন। মাত্র 7 বছর বয়স থেকে অভিজিৎ গুপ্ত মহাশয় যোগাভ্যাস শুরু করেন। পরবর্তী সময়ে তিনি যোগ শিক্ষা যোগ রক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 59 বছর বয়সী অভিজিৎ গুপ্ত বলেন, 7 বছর বয়স থেকে আমি যোগ অভ্যাস করছি। আমার এই শিক্ষা কেন্দ্রের বয়স প্রায় 35। মানুষ যাতে কম ওষুধ খেয়ে শরীরের রোগের ব্যাপারে কম অনুসন্ধান করে শুধু যোগাভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারে, এটাই আমার প্রধান লক্ষ্য। বিশ্ব যোগ দিবসে তিনি সারা বিশ্বকে এই বার্তাই দিয়েছেন, সকলে যেন যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক গঠন ঠিক রাখে। ওষুধ বা ডাক্তারি পরীক্ষা যথাসম্ভব কম করে নিজেকে সুস্থ রাখা। তিনি মনে করেন এই যৌগিক বিজ্ঞানটি মানুষের বোঝা উচিত এবং তার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখা। বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ ওনার কাছে আসছেন। বেশ কিছু বিশিষ্ট মানুষও বাদ যায়নি, যেমন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী পিন্টু মাহাতো মহাশয়, চাঁদদানির বিধায়ক মাননীয় শ্রী অরিন্দম গুইন মহাশয় সহ সমাজের বহু বিখ্যাত মানুষ আসছেন ওনার কাছে। গত 21শে জুলাই বিশ্ব যোগ দিবস পালিত হয় মাননীয় অভিজিৎ গুপ্ত মহাশয়ের রেমেডি যোগা কেন্দ্রের। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শেওড়াফুলির চ্যাটার্জি পাড়ার তরুণ ব্যায়াম সঙ্গে। ওই দিন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী পিন্টু মাহাতো মহাশয় উপস্থিত ছিলেন। উনি বলেন, মাননীয় ডক্টর অভিজিৎ গুপ্ত মহাশয় আমাদের বৈদ্যবাটির গর্ব। উনি যোগের মাধ্যমে মানব সেবা করে আসছেন বহুদিন। উনি ওনার এই শুভকর্মের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করছে। আপনি এগিয়ে যান, আমরা সবাই আপনার সাথে আছি।
বিশেষ দ্রষ্টব্য, সুস্থ থাকতে হলে মাননীয় ডক্টর অভিজিৎ গুপ্ত মহাশয়ের সাথে আজই যোগাযোগ করুন। দরকারে বলো কলকাতা টিভির সাথেও যোগাযোগ করতে পারেন। সৌমিক সান্যাল, বলো কলকাতা নিউজ ডেস্ক। আমাদের ঠিক এক মিনিট বাকি আছে, আমরা যে যার মতন বসে পড়ব, তারপর আমরা শুরু করব। আজকে অনুষ্ঠান 11তম ওয়ার্ল্ড যোগা ডে, বিশ্ব যোগ দিবসে শুরু প্রারম্ভে আমি আমার বন্ধু শিশুকান্ত চৌধুরীকে আন্তরিকভাবে বরণ করে নিতে চাই। আমি এই কাজের জন্য তাদের মুখকে মঞ্চে রেখে দেব, তাকে আন্তরিকভাবে বরণ করে নেওয়ার জন্য। প্রথমে উত্তরকে পড়িয়ে ওনাকে সম্বোধন করা হচ্ছে। সুকান্ত চৌধুরী আজকে এই অনুষ্ঠানের সঞ্চালক এবং সুকান্ত চৌধুরীকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার, এবং সুকান্ত চৌধুরীকে আমাদের তরফ থেকে আমি সুকান্ত চৌধুরীকে মাইক্রোফোন দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে অনুষ্ঠান পরিচালনা করা হবে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক 6টা বাজে। হ্যাঁ, এটা রেভাইটিসের একটা দারুণ বৈশিষ্ট্য, একদম 6টা হয়েছে। আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান 11তম আন্তর্জাতিক যোগ দিবসে। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষেও প্রথম এটার প্রতিকৃতি 2014 সালে ইউনাইটেড নেশনসের মিটিংয়ে মুখার্জি মশাই এই প্রস্তাব, একটা ডিমান্ড চার্টার এনেছিলেন সারা বিশ্বে এই দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করবার জন্য। এবং ইউনাইটেড নেশনসের 177টি দেশ, 177টি দেশ 177 স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন করেছিলেন। সেই থেকে 2014 সাল থেকে এই গোটা বিশ্বে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে, শুধু আমাদের বৈদ্যবাটি নয়, সারা বিশ্ব জুড়ে। 2015 সালে প্রথম নয়াদিল্লির রাজপথে এই কাজটি শুরু হয়। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে অংশগ্রহণ করেন এবং দ্যাট ওয়াজ বাংলাদেশ দ্য বিগেস্ট শো, যেখানে কয়েক হাজার মানুষ একসাথে বসে দিল্লির রাজপথে এই যোগ দিবস করেছিলেন 2015 সালে। দেখতে দেখতে 10টি বছর অতিক্রান্ত হয়ে গেছে, আজ 11তম এই আন্তর্জাতিক যোগ দিবস। তো 11 তারিখের 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে প্রতিপালিত হবে কেন 21শে জুন? এর পেছনে একটা ব্যাখ্যা সত্য রয়েছে যে আপনারা সবাই জানেন 21শে জুন আজকে দিনটা সব থেকে বড়। দক্ষিণায়নের উত্তর গোলার্ধে দক্ষিণায়নের ক্ষেত্রে সব থেকে বড় দিন হচ্ছে 21শে জুন, এবং এর একটা মহাজাগতিক এবং আমাদের যে পৃথিবী যে নিয়মে ঘোরে তার একটা বৈজ্ঞানিক দর্শনও রয়েছে। এই বৈজ্ঞানিক দর্শন বা অভিধার সাথে ভারতবর্ষের অতি প্রাচীন সুপ্রাচীন যে যোগ মনে করা হয় প্রায় 5000 বছর আগে, যার উৎপত্তি সিন্ধু সরস্বতী সভ্যতা তীরে, সেই ক্ষেত্রকে একসাথে করে এর গুরুত্ব উপলব্ধি করে গোটা ব্যাপারটাকে বিশ্বের দরবারে উপস্থিত করেছে ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষবাসী হিসেবে আমরা খুব গর্বিত, এমন একটি অনুষ্ঠান সারা বিশ্বের বুকে প্রথম সূচনা করেছে ভারতবর্ষ। এজন্য আমরা নিজেদের এবং ভারতবর্ষের পরিচালক মণ্ডলীকে অন্তত সাধুবাদ জানাই, করতালি দিয়ে একটা অভিনন্দিত জানাতে হোক এই অসাধারণ ঘটনাটির জন্য। এবং ইউনাইটেড নেশনসে এরকম ঘটনা কখনো ঘটেনি যে কোনো ইস্যুতে 177 কান্ট্রিজ একবারে হাত তুলে সমর্থন করেছে এবং সেটা প্রতিপালন করেছে।
যাই হোক, যোগ দিবসের আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেন যোগ, কিসের যোগ? শরীরের সাথে মনের যোগ, নিজের আত্মার সাথে যোগ, এবং সেই যোগ বহির্বিশ্বের যে শক্তি বিরাজমান, সারা পৃথিবী ইউনিভার্স যে ড্রাইভ করছে একটা অদ্ভুত এনার্জি, সেই এনার্জির সাথে নিজের যোগ স্থাপন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমার। আমি যাতে বিশ্বের ইউনিভার্স যা আছে তার সাথে নিজেকে যোগ করাতে পারি, তার জন্য তো শারীরিক এবং মানসিক প্রস্তুতি দরকার। এই শারীরিক এবং মানসিক প্রস্তুতির জন্যই আমাদের এই যোগ প্রক্রিয়া, যে প্রক্রিয়া ভারতবর্ষের অত্যন্ত সুপ্রাচীন। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের মনকে নিজের শরীরের সাথে একটা অদ্ভুত সামঞ্জস্য বিধান করে নিজেকে সুস্থ করা এবং নিজের সুস্থতার বিনিময়ে সারা পৃথিবীর সুস্থতার সাথে নিজেকে যোগ দেওয়া। 2025-এর যোগ ডে, ইন্টারন্যাশনাল যোগ ডে মোটিভ হয়েছে হেলথ ওয়ার্ল্ড, ওয়ান হেলথ। গোটা পৃথিবী সুস্থ থাকুক, তার পাশাপাশি আমিও সুস্থ থাকি, কারণ আমি সব থেকে ছোট ইউনিট। আমি নিজে সুস্থ না থাকলে গোটা পৃথিবীতে সুস্থ থাকা যাবে না। এই সুস্থ থাকার প্রক্রিয়ার জন্য রেমেডিস গত প্রায় 30-35 বছর ধরে, বিশেষ করে আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধার বটে অভিজিৎ যেভাবে আমাদের এই কাজ পরিচালনা করছে, অসংখ্য মানুষকে সুস্থ রেখেছে, তার জন্য আমরা ওর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। ব্রতবাড়ি রেমেডিসের প্রতি কৃতজ্ঞ, অভিজিৎ গুপ্তের প্রতি কৃতজ্ঞ। ভালোবাসা জানাই আমরা ব্রতবাড়ি সরাসরি শহরাঞ্চলের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত সমস্ত মানুষের তরফ থেকে অভিজিতের প্রতি, আমাদের সকলকে অভিজিতের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসার হিসেবে আমাদের জানাচ্ছি। আমাদের প্রথমেই এত সুন্দর একটি উদ্যোগ গত কয়েক বছর ধরে ব্রতবাড়ি সরাসরি শহরের বুকে পরিচালিত করবার জন্য, যা প্রাকৃতিক দুর্যোগ ছিল, রাজমার্গ ছেড়ে অত্যন্ত দ্রুততায় সিদ্ধান্ত নিয়ে সকলের সহযোগিতায় তরুণ ব্যায়াম সমিতিতে এই শিফট করার কাজটা খুব সহজ। সমিতি কর্তৃপক্ষ এত ভালো রেসপন্স করেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে এই কাজটি সুসম্পন্ন করবার জন্য। সুতরাং তরুণ ব্যায়াম সমিতির প্রতি একটা হাততালি এবং কৃতজ্ঞতা হোক তাদের পরিচালনা প্রতি। আমরা কারোক্ষেপ না করে আমাদের ঠিক সময় মতন যেরকম আছে মাইক তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয়, আপনাদের সকলের কারো স্যার, কারো ভাই, কারো দাদা অভিভাবকদের হাতে। বাকি অনুষ্ঠানটুকু পরিচালনা করবার জন্য তারপর যেমন যেমন নির্ধারিত সূচি আছে তেমন তেমন চলবার চেষ্টা করব। ধন্যবাদ। নমস্কার সকলকে। শুভ আজকের যে দিনটা 21শে জুন, এই 21শে জুনকে আমরা বিশ্ব দীর্ঘ কয়েক বছর, এটা 11তম। তো যে সমস্ত পার্টিসিপেন্ট আজকে এখানে এবং মাকে আসলাম, এই সকল পার্টিসিপেন্ট এবং যারা আসছে আমাদের এই প্রোগ্রামে প্রত্যেকটা আমরা কাজ করি। আর আমি ক্লাস শুরু করার আগে যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রথম মানসিকভাবে, শারীরিকভাবে স্থির
হওয়ার জন্য আমরা একটা মেডিটেশন করি। প্রত্যেকে ক্রস লেগ সিটিং পজিশনে বসুন, হাতটা হাঁটতে কাজ করুন, হাতের তুলিতে একটু বেন্ড করুন, শোল্ডারটা রিল্যাক্স হবে, হাতটা সোজা রাখুন, চোখটা বন্ধ রাখুন, মনটা শরীরের উপর দিন। Whole entire body relax, mentally relax, physically relax. Spinal cord erect রাখুন, সোজা রাখুন। Central nervous system যাতে well balanced, central nervous system যদি well balanced থাকে, আমাদের internal organ হবে tension free. When tension free internal organs, our breathe and heartbeat quite natural and tensionless. Body becomes stillness. এই যখন মন আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে এইভাবে ফোকাস করে তখন আস্তে আস্তে স্টিলনেসে পৌঁছবেন। যে মুহূর্তে আপনি এই স্টিলনেসটায় পৌঁছলেন সেই মুহূর্তে আপনার বডিতে একটা নিঃশব্দতা সাইলেন্স তৈরি হবে। এই সাইলেন্সের মধ্যে থেকে আপনি নিজের মনকে বিবেচনা করুন যে আপনি কমফর্ট, রিল্যাক্স, সিট। Most important practice for Vito, pranayama or yogic practice. আমরা এটা করতে যাব এই বডি কমফর্ট সিট অবস্থায় একটা প্রাণায়াম করব। এই প্রাণায়ামটা আমাদের শরীরে এনার্জি ফ্লো করে and purification করে। প্রাণা the life force energy, food is the fuel of energy. এই food is the fuel of energy and prana is the life force energy. এই energy use করার জন্য আমাদের প্রাণায়াম সিস্টেম আছে। দীর্ঘ 5000 BC আগে তখন মেডিকেল সায়েন্স আবিষ্কার হয়নি। সেই প্রাণাটাকে ব্যালেন্স সাতটা সাথে বাঁ হাত দিয়ে বাপাই গোনা করুন, ডান হাত দিয়ে বাপাই গোনা করুন। এবার চেষ্টা করা যাবে আপনাদের কিভাবে করতে এখানে ম্যাক্সিমাম লেন্থ অপটিমাম স্ট্রেচ। ডান হাত দিয়ে ডান পায়ে গোনা, বাঁ হাত দিয়ে ডান পায়ে গোনা করুন। By lateral stretching the spine and before that you have very good stretch and focus on the flexibility of the spinal nerves, spinal muscles and spinal lines and purify the systematically and spine touch. Last 5 reps. Yes, forward. Yes, 3. Yes, 2. 1. Capturing to the bottom. Good stretch. Chest forward. Let the arms feet shoulder. Spine relax and relax. Dudo basari. Only dudo basari. By the body apparatus. Keep the shoulder straight forward. Spine natural arch lengthening. 4 years. Capturing. ধোয়া দিয়ে বাড়াতে হবে। এবার 8% চেষ্টা ফরওয়ার্ড করে রেখে দাও। এইখানে 5টা ক্লিক করুন। যতটা সম্ভব আস্তে আস্তে allow the stretch, release the tension of the spinal muscle, release the tension in the spinal joint, and mind with the focus in the posture, and develop your flexibility, release that all blocks and tension. Last 3 minutes. Yes, last 2. And one softening to the foot straight, chest out, back straight, and relax. Okay, our basic forward bending goes down, spine is when the aging factor comes, degeneration comes. Maybe occurring something that is slowly in the spine and stiffness in the spine. তো সেটাকে ঠিক রাখার জন্য আমরা বেশি ফরওয়ার্ড বেন্ডিং পজিশনে ব্যাকওয়ার্ড বেন্ডিং করব। ক্যাবিন পোজ, পুশকাসন, হাঁটুর উপর দাঁড়ানো প্রত্যেকে হাঁটুর উপর দাঁড়ান, পায়ের টোটা এখানে রাখুন, ডান হাত দিয়ে ডান পায়ে গোড়ালি, বাঁ হাত দিয়ে বাঁ পায়ে গোড়ালি। পুশ ইউর হিপ ফরওয়ার্ড এন্ড আস্তে আস্তে লুক ব্যাক করুন। এটাকে বলে ক্যাবিন পোজ। ব্রেক ব্রেক, ইয়েস টু এন্ড নামা। দিস ইজ কল্ড উচ্চিত পদাসন। এই বিশাল একটা সায়েন্স আছে, আমি এত কম সময়ের মধ্যে সব বলে দেওয়া সম্ভব না, তবু চেষ্টা করছি আমি কিছু সোসাইটিকে জানানোর জন্য যে আমি উচ্চিত পদাসন একটা বেসিক সিম্পল পশ্চার আপনারা যদি করেন ওদের ছটফট করে কাঁপছে। কেন কাঁপছে? লেস স্ট্রেংথ অফ দ্য মাসলস, কোর স্ট্রেংথ নেই, মাসলসের ক্ষমতা নেই, ইউরিডিস্টার ক্ষমতা কি করে থাকে না, ভিতরে ফাংশন করছে না, সেই ইরিটেটেড হয়ে আছে, তাহলে কি করে আমাদের অর্গান ফাংশন করবে? Medicine for the time being. Medicine not prolonged, not perfectly cure.
বা কনস্টিপেশন আছে, প্রত্যেকে অনেকে গ্যাস হয়, গ্যাসটা আপাতশ্বাস হয়ে বুকে ধাক্কা মারে দিয়ে আমাদের যেটা হয় সেটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সো গ্যাস এটা বললাম, সেই সিস্টেমটা যদি এলিমিনেশন করতে পারি, তাহলে বেটার। কনস্টিপেশনটা যদি তাড়াতে পারি তাহলে গ্যাস হবে না। তাহলে প্রত্যেক দিনের এই বায়োস প্রেশারটা পেরিস্টালটিক মুভমেন্টের মধ্যে দিয়ে হয়। পেরিস্টালটিক মুভমেন্ট ইন্টেস্টাইন কোলন কম্প্রেশন, দ্যাট ইজ কল্ড পেরিস্টালটিক মুভমেন্ট। সেই মুভমেন্টটা তৈরি করে দুটো পা বুকে চেপে ধরা, বড় বড় শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, বড় বড় শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। 10 ব্রেথ, 9 ব্রেথ, 8 ব্রেথ, 7। অর্থোপেডিক ডাক্তাররা বেসিক্যালি স্পাইনাল কারেকশনের জন্য দেন, স্পাইনাল স্ট্রেংথের জন্য দেন। সেই পশ্চাৎটার নাম হচ্ছে ভুজাঙ্গাসন কোবরা পোজ। হাতের চেটোটা শোল্ডারের নিচে রাখুন, পায়ের জোরে রাখুন, চিনটা ফরওয়ার্ড করে রাখুন। নিন, হাতের চেটো প্রেশার দিয়ে বুকটাকে তুলুন আপনি নামি পর্যন্ত। ব্যাস, এই অবস্থায় বড় বড় শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এইতে স্পাইনের যে নেচার অফ কার্ভটা তৈরি হলো আর স্পাইনাল মাসেলসটা সংকোচন হলো, স্পাইনাল কর্ড পারফেক্ট এনার্জিতে এই পশ্চারটা তুলে ধরে রেখেছে। পুরো ব্রেন, বডি, পশ্চার অ্যান্ড হোল্ডিং। ব্রিথ 5, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন 4, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন 3, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন 2 and 1। এরপরে আমরা যেটা করবো সেটা দুটো পা ভাঁজ করে ধনুরাসন, দুটো পা ভাঁজ করুন, অ্যাঙ্গেলটা ধরুন, দিয়ে ধনুরাসন করুন। পুরো দুটো পা পুরো করে তুলে দিন। হোল অ্যাবডোমেনের উপর প্রেশারটা থাকবে। ব্রিথ 5, রিলিজ কনস্টিপেশন 4, yes 3, yes 2 and 1। One more in a sun salutation. There is 12 posture, continuous rhythmical flow through the nervous system of the brain, through the muscular system of the external body, through the skeletal system of the organs and bones and bones joints and internal organs are involved in the practicing posture. There is a 12 posture and breathe also 12. Now, namaste come in front of the man. That is called namaste. That means here is respect you, respect sun and respect your bodies. From here, inhale, শ্বাসটা নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে বেরোবেন। এটা হলো অর্ধ সংগ্রাম। শ্বাসটা সাথে সাথে সামনের দিকে ঝুঁকুন, এটাকে বলে পদহস্তাসন। হাত দিয়ে পাটা ধরা, শ্বাসটা নিয়ে ডান পাটা পেছন দিকে ছড়িয়ে দিন, অর্ধ সঞ্চালন। শ্বাসটা বন্ধ করে বাঁ পাটা ছড়িয়ে দিন, এটা দাঁড়ি স্ট্রেট। ড্রপ উইথ চেস্ট ডাউন, এটাকে বলে অষ্টম নমস্কার। শ্বাসটা নিয়ে পুরো বুকটা তুলুন, এটাকে বলে ফুল কোবরা। শ্বাসের সাথে সাথে কোমরটা তুলুন, এটাকে বলে মাউন্টেন। ডান পা সামনে শ্বাসটা নিন, অষ্ট সঞ্চালন। বাঁ পা সামনে শ্বাসটা চালুন, বড় হস্তাসন। শ্বাসটা নিয়ে পেছন দিকে হেলুন, শ্বাসটা সাথে ফরওয়ার্ড। লেফট ফুট ব্যাক, শ্বাসটা নিন, right foot back, breathe forward. Drop your chest chin down without. Breathe in, full cobra. Breathe out, mountain. Left foot forward, breathe in. Right foot forward, breathe out, and down. Breathe in, arch back. Namaste. Now sit down. আপনারা যদি এই সানসার্কুলেশন এফেক্টে সেখানে ডিসচার্জ কেমিক্যালস আর যেখানে এক্সেস কেমিক্যালস আছে সেটা নিক্লিয়ার বার করে দেওয়া, আর যে অর্গান ফাংশন করছে না তাকে ফাংশন করতে সহায়তা করা, সেইখানে অর্গানিক একটা স্টিমুলেশন এফেক্ট, ফাংশনিং এফেক্ট থ্রু দ্য কপালভাতি। নাও কপালভাতি ইজ নট দ্য প্রাণায়াম। Everybody knows the Kapalbhati pranayama. No, Kapalbhati is a cleansing process. Kriya. Kriya is the work of consciousness in the practicing abdomen organs. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. Very good. Repeated সংকোচন। রিপিটেড সংকোচন করে আমরা অর্গানকে পারফেক্টলি ওয়ার্ক করার জন্য আমি মন থেকে চাইছি সে ওয়ার্ক করুন। ঠিক না মেডিকেল সায়েন্স বলে ও তোমার পেট এত বিগার,
that is called air. তোমার পেট স্টিফনেস প্যালপেবল নয়, দ্যাট মিনস ইউ আর বিকামে ভেতরে টক্সিকেশন, ময়লা জমে আছে। প্যালপেবল স্টমাক ইন মেডিকেল সায়েন্স ডক্টররা চেষ্টা করেন কী করে প্যালপেবল হবে, কী করে এখানটা রিডিউস হবে, কী করে এখানটা সফট হবে, কী করে এখানে ড্রেনেজ হবে। Kapalbhati is a system of medical science to practice really to every day first morning empty stomach with a lukewarm water and every day দেখবেন 15 দিন প্র্যাকটিস করতে করতে go to the toilet, যেখানে আপনার পার্গেটিভ ছাড়া টয়লেটই যেতে পারতেন। How beautiful cleansing process, practice and sadhana. Now from here আমরা এয়ার প্যাসেজ এরিয়া কী করে ক্লিন করবো, কত ডাস্ট, কত ভাইরাস, কত অ্যালার্জি আমাদের এখানে ঢুকছে, এখানে মাথায় কপালে এখানে কফ কনজেশন হচ্ছে, আমরা বলি যে সাইনোসাইটিস, আমরা বলি ন্যাসাল ব্লকস, আমরা বলি শ্বাস প্রশ্বাসের জায়গাটা এ হয়েছে ওখানে। সো 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 so 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 force in, force out, so long breath, no long breath around, so 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 last 10, last 9, last 8, last 7, last 6, last 5, last 4, last 3, last 2 and 1. বুঝতে পারছেন? এইভাবে যদি আমি take a deep and close our eyes. Now make sound. Chair. এখানে হিট প্রবেশ, এখানে হিট প্রবেশ হয়, এই কথাটা এখানে নিউরোলজিক্যাল হিট। যখন আমরা ঠান্ডার জায়গায় বেড়াতে চাই না, তখন আমরা এই হাতটা করতে চাই, তো হিট প্রবেশ আছে, হিটটা হিট প্রবেশ অফ দ্য সিস্টেম, এনার্জেটিক হিট, বিউটিফুল কনসেপ্ট অফ দ্য রাবিং ইন থাম হ্যান্ড। নমস্তে, প্রত্যেকে আন্তরিক প্রণাম, নমস্কার, ধন্যবাদ। আর মাতৃ আশ্রমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এইভাবে এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমরা আজকে যৌগিক অনুষ্ঠান শেষ করব, আর শেষ করার পরে আমি আবার সুকান্ত চৌধুরীকে আসতে বলবো, তার চলে এসে আমরা দায়িত্ব পালন করবো। আমরা বলি যোগা ফর হ্যাপি লিভিং। আমরা যদি বলি যে এই কন্ডিশনে তুমি যোগা করবো, আপনি একটুখানি করে তুলুন, একটুখানি করে তুলুন। This is the system of awareness, the practicing yoga for প্রায় 45-50 বছরের একটা সাধনা বলা ভালো। সেই সাধনার মধ্য দিয়ে আজকে নিজেকে এই জায়গায় পৌঁছে নিয়েছে এবং এতগুলো মানুষের, এত সংখ্যক মানুষের উপকার সাধিত হচ্ছে শুধুমাত্র এই প্রক্রিয়ার জন্য। কোনো কথা দিয়ে ওর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা সম্ভব না।
আমরা ওর প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা আজকে এখানে রেমেডিজের তরফ থেকে একজন ছাত্র হিসেবে উপস্থিত আছেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান বৈদ্যবাটি সারাপুরি শহরের নাগরিক শ্রী অভিভূষণ পাল আজকে নেই আজকে যাই হোক আমরা পরপর যাবো। আমরা প্রথমে বরণ করে দেবো আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রী পিন্টু মাহাতো মহাশয়কে, রেমিডিজের অন্যতম সদস্য এবং নিজের প্রথম বলবেন আজকে। এটা একটা মেসেজ বটে বৈদ্যবাটি সরাসরি সকলের কাছে যে বৈদ্যবাটি সরাসরি শহরের প্রথম নাগরিক নিজেকে যোগের মাধ্যমে সুস্থ রাখতে চাইছেন। এই চাওয়াটা খুব বড় ব্যাপার। আমরা ওনার এই ইচ্ছাকে খুব সম্মান করছি, সম্মান জানাচ্ছি যে নিজেকে সুস্থ রাখার যে প্রক্রিয়া, আর প্রথম নাগরিক সুস্থ না থাকলে চলবে কী করে, আমরা সুস্থ থাকবো কী করে। ন্যাচুরালি পেটুটার প্রতি অনেক অনেক ধন্যবাদ। বেশি কথা পেটুটা বলে না, তাও আমার কাছে নির্দেশ আছে, নাহলে অভিযোগ পরের বছরে চান্স দেবে না। দু একটা কথা শুনতেই হবে। নমস্কার। আজকে 21শে জুন ওয়ার্ল্ড যোগা ডে। ডেডিকেশনের তরফ থেকে প্রতি বছরই ওয়ার্ল্ড যোগা ডে হয়। আমাদের এই ওয়ার্ল্ড যোগা ডে এবং ডেডিকেশনের কর্মকার অভিজিৎ গুপ্ত তাকে শ্রদ্ধা জানাই। এখানে যারা করতে এসছেন মাতৃ আশ্রমে দিদিরা, বোনেরা, মায়েরা প্রতি বছরই আসেন, আজকের দিনে তাদেরকেও শুভেচ্ছা জানাই। এবং রেডিউসে সমস্ত স্টুডেন্ট, এইখানে রায় কাকা আছেন, সর্ববরিষ্ঠ রেডিউসে স্টুডেন্ট, তাকেও শ্রদ্ধা জানাই। যারা গুরুজনরা এসছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এবং সঞ্চালক সুকান্তরা, যেখানে সুকান্তরা মাইক ধরে, বিশেষ করে আমি যেখানে অনুষ্ঠানে যাই, আমাদের বদ্রিবাটি শহরে এই অনুষ্ঠানগুলোর মধ্যে থেকে আমাদের বদ্রিবাটি শহর বহু আছে। সেই যোগাসন আমাদের ভারতবর্ষে সবচেয়ে বহু যুগ যুগ ধরে যদি রোগের কোনো অসুখ হয়ে থাকে সেটা যোগাসন। সেটা আজকের নয়, বহু পুরাতন এই যোগাসন ভারতবর্ষ থেকে আবিষ্কার হয়। সেটাকে আমাদের অভিনেতা আমাদের শহরে যেভাবে চর্চা করছেন, যোগাসন সব জায়গায় হয়, অনেক জায়গায় হয়, আমার পাড়াতেও হয়। সত্যি কথা বলতে যোগাসনের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা সেকশনে কিভাবে বীজ নিতে হবে, কিভাবে বীজ ছাড়তে হবে, আমার মনে হচ্ছে যে এইটাই আসল যোগাসন। সেটা কিন্তু সব স্কুলে যোগাসন, স্কুলে এগুলো ধরে ধরে করে না, যেভাবে অভিজ্ঞতা করে। আমি অভিজ্ঞতার কাছে এসেছিলাম, আমি কলকাতায় অসুস্থতার সাথে একটা ডাক্তার দেখাতে গেছিলাম, সুগারের ডাক্তার। সেইখানে যোগাসনের কয়েকটা ভিডিওর মাধ্যমে দেখানো, সেখানে আমাকে বলেছিল, আমাকে এবং অশোকদাকে বলেছিল 25,000 টাকা লাগবে কয়েকটা সেশন দেখানো। তখন অশোকদা বলে যে আমাদের অভিনেতা বলে একজন আছে, চলো তাকে গিয়ে বলি যে যোগাসন আমরা করবো। কিন্তু আমাদের টাইমটা যে টাইমে ছিল, অভিনেতার অনেক অসুবিধা ছিল। তো আমি রিকোয়েস্ট করতে 7:15 একটা ক্লাস উনি শুরু করেন, যেখানে আমি, অশোকদা, জগন্নাথ দা, রবিদা, এই কয়েকজন 4-5 জন নিয়ে আমরা ওই ক্লাসে ছিলাম। তারপরে এখন আমাদের ডাক্তারবাবু এসছেন, আর কি সিনিয়র, আমাদের থেকে সিনিয়র, আগের ব্যাচ থেকে আমাদের ব্যাচে এসছেন। এখন চিন্টু এসছে, আমরা এখন 7-8 জন হয়ে গেছি। সত্যি কথা বলতে এই যোগাসনের মাধ্যমে সুগারের বলুন, বিভিন্ন যে রোগগুলো আছে, যে রোগে ওষুধ ছাড়া চলা যায় না, কিন্তু সেই ওষুধগুলো আবার সাইড এফেক্ট আছে, যেখান থেকে আরো অন্য রোগের উৎপত্তি হয়।
তো যেভাবে উচিতটা ধরে ধরে আমাদের করার, আমার কয়েক মাস গ্যাপ পড়ে গেছিল, সেখানে আমার বন্ধু ভারতী পিন্টুদাই আসছে, আবার চৈতালি আমার বউকে গিয়ে বলে, এবার বউ বলে যাচ্ছে না, আবার আসা শুরু করেছি। যাই হোক, ওয়ার জোগানে সবার শরীর সুস্থ থাকুক আর রেডিতে স্মৃতি কামনা করি। আর আমি বলেছিলাম অভিজিৎদাকে যে আমাদের শহরের বিভিন্ন জায়গায় এই ওয়ার জোগান এটা যদি করা হয় তার প্রচার অনেক বেশি হবে। আমরা বান্ধব সমিতির মাঠে করেছি, বিএস পার্কে করেছি, এবারে সারাপুর ক্লাবের মাঠে করার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য মাঠ বাধা থাকার জন্য তরুণ ম্যান সংঘকে একদিনে রিকোয়েস্টে তারা মাঠটা দিয়েছে। আমি তরুণ ম্যান সংঘ ক্লাবকে সমস্ত সদস্য, প্রেসিডেন্ট, সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। কারণ ক্লাব, তরুণ ম্যান সংঘ ক্লাব আমাদের শহরে বাস্কেটবল যে খেলা হয় সেই ক্লাবের একটা সুনাম ধরে রেখেছে। প্রত্যেক বছরে একটা স্টেট চ্যাম্পিয়নশিপ এখানে হয়। তাই তরুণ আরেকবার তরুণ ম্যান সংঘ ক্লাবের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানাই। নমস্কার। আমাদের এখানে শ্রীরামপুর হুগলি প্রেস ক্লাবের তরফ থেকে উপস্থিত আছেন মাননীয় সুব্রত সামন্ত মশাই। সুব্রত সামন্ত মশাই আজকে কভার করতে এসেছেন দৈনিক স্টেটসম্যানের রিপোর্টার। আমরা তাকেও বরণ করে নেব, আমরা বরণ করে নেব বড় কলকাতা টিভি। আজকে অনেকটা কভার করছেন ওরা। আমাদের সকলের তরফ থেকে জ্ঞানী ঘোষ বড় করে নিচ্ছেন পূর্ণানন্দ মাতৃ আশ্রমের ম্যাডামকে। আমরা ওনার থেকেই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান এই সম্মিলিত প্রয়াস চলতে থাকে। সকালবেলা থেকেই গোটা অনুষ্ঠানটা মনে হচ্ছে, খুব সুচারুভাবে হচ্ছে। সমস্ত বিভিন্ন দিকগুলো আমরা মাথায় থাকলেও আমাদের চোখে একটু তুলে দিচ্ছেন আমাদের ঘোষ। আসলে এই প্রচার মাধ্যম আজকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনারা জানেন। এই ধরনের কাজে প্রচার খুব দরকার। সর্বপ্রথম কাজ যা সমাজকে জানাবেই যে এই ধরনের কাজগুলো হচ্ছে। সুতরাং এই প্রচারের কাজকে যারা দায়িত্ব নিয়ে পরিচালনা করেন বা করে থাকেন তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নবক্ষণের পাশাপাশি এত বেশি আজকে সমাজে এই সদর্থক খবরগুলো যত বেশি প্রচারিত হবে তত মানুষের সাথে মনে চলে আসুন। বরণ করে নেবেন এডিটর প্রেস ক্লাব। আমাদের হুগলি জেলা প্রেস ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হুগলি জেলা প্রেস ক্লাব আপনারা জানেন, আমাদের যে শ্রীরামপুরে আমাদের হতাশ মহল রয়েছে তার উপর তলায় আমাদের বসার জায়গা। হুগলি জেলার সমস্ত বড় বড় লিডিং জার্নালিস্ট এক জায়গায় হন। তো এই হুগলি জেলার কভার করার ক্ষেত্রে সমস্ত খবর নিতে আসতে পারেন। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজ ভালোবেসে এবং প্রফেশনের তাগিদে এই কাজটা করছেন। ওনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সুব্রতবাবু দৈনিক স্টেটসম্যানের সাথে যুক্ত আছেন। আশা করি আমাদের এই খবর, রেমিটেন্সের এই খবর, সেটা গুরুত্ব দিয়ে আপনার পত্রিকায় জায়গা পাবেন এবং ছবি পাবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা বড় করে নিচ্ছে রেমিটেন্স সদস্য ব্যাগ দিয়ে উত্তরীয় দিয়ে এবং সকলের জন্য একটি ছোট্ট স্মারক বানিয়েছে দিতে পারে। স্মারকটি ভারী সুন্দর। এটা প্রায় আমার মনে হয় বছর 30-35 আগেকার হবে, যেখানে একটা অসাধারণ আসলের পোজ দিয়ে সেই লোগোটা করা আছে। অত্যন্ত এলিগেন্ট হয়েছে গোটা স্মারকটা আপনারা, এবং অত্যন্ত আনন্দের কথা যে আজকে এখানে যারা অংশগ্রহণ করছেন ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ সিং মশাইকে বরণ করে নিচ্ছেন, রেমিটেন্সের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা অনুরোধ করব সুশান্তবাবুকে আমাদের মঞ্চে আসবার জন্য। তরুণ ব্যায়াম সমিতির সহযোগিতা ছাড়া আজকে এই কাজ কোনো অবস্থাতেই সম্ভব হতো না। তরুণ ব্যায়াম সমিতির দীর্ঘ ইতিহাস, ঐতিহ্যবাহী শহরতলির
সামগ্রিক যে ইতিহাস সাধারণ সমিতির সভাপতি মশাই, আমরা তাকে বরণ করে দিচ্ছি। দিস ইজ এ ভেরি প্রাউড মোমেন্ট বিকজ অফ দ্য হোস্ট। আপনারা সবাই করতালি দিয়ে ওনাকে সম্মানিত করুন। আজকের এই অনুষ্ঠানটা সম্ভব হয়েছে ওনার প্যাট্রোনেজের জন্য, সহযোগিতার জন্য। আমরা আমাদের সকলের তরফ থেকে ক্লাবের সকলকে এই অবসরে আমরা কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা নিশ্চয়ই সহযোগিতা করেছি, কিন্তু আপনাদের এতগুলো লোক এখানে এসে জমা হলেন এবং আপনারা যে এই সহযোগিতা করলেন সেজন্য তরুণের সঙ্গে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আপনাদের এটা আমরা অ্যাসিওর করলাম, ভবিষ্যতে যদি এরকম অনুষ্ঠান করেন একটু আগে থাকতে যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সেই বুঝে আমরা আমাদের এখানকার প্রসেসটা করতে পারবো। তার কারণ আপনারা যেখানটা বসে আছেন এই জায়গাটায় রেগুলার বাস্কেট খেলা হয় এবং আমাদের মোটামুটি হুগলি জেলার মধ্যে আমরাই একমাত্র দল যেটা আমরা স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলেও আমাদের প্লেয়াররা খেলে। এবং এখানে প্রায় রোজ 1 থেকে 150 ছেলে মেয়ে খেলাধুলো করে। কাজেই আমাদের ওই মাঠটাকে তো অফ করতে হয়, সেই বুঝে আপনারা যদি একটু প্রোগ্রামটা আগে থাকতে আমাদের জানান তাহলে আমরা সেই বুঝে অ্যারেঞ্জমেন্ট করব। ধন্যবাদ। কাকুর আসতে একটু সময় লাগবে। তার মধ্যে আমরা অভিজিৎ এবারে যেটা একটা ইউনিক চিন্তা ভাবনা করেছে, সেটা হচ্ছে যে সিনিয়র সিটিজেন ও প্রত্যেকটা ব্যাচের মধ্যে যারা যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের সকলকে ফেলিসিটেট করা, সম্বর্ধনা দেওয়া। এটা ভীষণ ভালো একটা চিন্তা। এই চিন্তাটার প্রতিফলনের ফলে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা প্রত্যেকে উৎসাহিত হবেন এবং একজনকে দেখে আরও একজন উৎসাহিত হবে। সুতরাং প্রত্যেক সিনিয়র সিটিজেনকে আলাদা করে সংবর্ধিত করা হবে যারা বিভিন্ন গ্রুপে আছেন। কাকুর বয়স 84 বটে, কিন্তু আসলে মনের দিক থেকে একেবারে নবীন। আমরা শুভতলার বিভিন্ন কর্মকাণ্ড এই মানুষটি ছাড়া হয় না। সে ক্রীড়া বলুন এবং সাংস্কৃতিক কর্মসূচি বলুন, আমাদের বসন্ত উৎসবের প্রভাত ফেরি নাচের অনুষ্ঠান একবার একটু সংক্ষিপ্ত করতে হয়েছিল একটি বিশেষ কারণে। শুভতলার ঢুকে কাকু প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন যে এখানে তো 4টে নাচ করা হয়ে থাকে, কেন এবছরের জন্য 2টো? দিস ইজ দ্য স্পিরিট। তো কাকু সত্য দিয়ে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি সকলের প্রতি। আমরা বড় করে দিচ্ছেন আমাদের রেমিডিজের তরফ থেকে কাউকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এটা বরণ করা না, শ্রদ্ধা জ্ঞাপন করা, তার নিষ্ঠা, তার অধ্যাবসায়, তার ভালোবাসা এবং পরবর্তী প্রজন্মকে উৎসাহ প্রদান। এই কাজগুলোর জন্য আমরা কাকুর সুস্থ নীরব দীর্ঘ জীবন কামনা করব। আগামী দিনেও যাতে কাকু এইভাবেই আমাদের মধ্যে উৎসাহিত করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। কাকু বিরক্ত করেন। আজকে আমার ক্লাসগুলো কমপ্লিট করে পয়সা দিয়ে করবো। আজকে আমি শিক্ষার্থী সবটাই অভিজ্ঞদের জন্য অভিজিৎ আমাকে উৎকৃষ্ট করতে গেলে এই ঘরকে সবটাই আমি ভগবান থেকে চমৎকারী অভিজিৎ যারা আসুন এবার সুস্থ থেকে মানুষের সবচেয়ে ভালো করতে পারে, সুস্থ করবে, এইটাই আমি কামনা করি। নমস্কার, সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা লাগে। So I request you to give a big applause to all these senior citizens. এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দিত করা হোক। প্রথমে আমরা তাপস মুখার্জি মশাইকে আমাদের ছোট্ট সম্মান স্মারক একটু তুলে দিলাম। এরপরে অর্জুন রাম, মাননীয় শ্রী অর্জুন রাম, এবং তারপরে দীনবন্ধু কুমার, মাননীয় শ্রী দীনবন্ধু কুমার। বলে দিচ্ছি প্রত্যেকে সিনিয়র সিটিজেন এবং ওনারা সবাই আমাদের ইন্সপিরেশন, অনুপ্রেরণা এই কাজটা করার জন্য। আমাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা দেওয়া সমস্যায় ভীষণভাবে জর্জরিত ছিল। অভিজিতের তত্ত্বাবধানে তাকে জয় করে পাহাড়েও চলেছে, অনেক বড় বড় ট্রেন করেছে।
তো হি ইজ অলসো আওয়ার ইন্সপিরেশন। আমরা রুলদাকে আমার সম্মান এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, রুলদাকে রিকোয়েস্ট করুন 1 মিনিট একটু কথা বলুন। নমস্কার, আমি সুস্থ আছি যোগার মাধ্যমে। আমি এখনো এই যোগা করি বলে আমি হায়ার কিছুকে বা ছোট ছোট ক্লায়েন্ট করতে পারছি এবং সুস্থ আছি। যোগা সুস্থতার জন্য আমার মনে হয় সকলেই করা প্রয়োজন। ধন্যবাদ। সুতরাং নিজেরাই সংগঠিত করা হচ্ছে সিনিয়র সিটিজেন হিসেবে মাননীয় রবিদাস সাহা মহাশয়। একটু করতাল দিয়ে ধন্যবাদ দিন। মহিলাদের যে যদিও হাততালি হোক এনাদের জন্য, 57 বয়সেও যেভাবে ওনারা সক্রিয় এবং শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন কর্মক্ষেত্রে যেভাবে এনারা থাকেন, সেটা সম্ভব হয়েছে অভিজিতের নেতৃত্বে। এই কর্তৃত্বের মাধ্যমে যেভাবে ওর নির্দেশ দিচ্ছে, যেভাবে পরিচালনা করছে, আমরা দুজনকে আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। অনেক কিছু প্রবলেম উপেক্ষা করে কিন্তু আসে 60 বছরের পরে, আর আমি সাহস দিয়েছি যে আপনাদের প্রবলেম আমি সলভ করে দেবো। এতে যে উপকার পেয়েছি, প্র্যাকটিস করছে সাধনা। আর মাঝে মাঝে রাজার উপর রাগ করে, তাই আছে? তাই আছিস? নেই। আচ্ছা, অঞ্জুলাকে বরণ করে নিচ্ছে ওদের পরিবারের তরফ থেকে। 6টা 15 থেকে 7টা 15 এই যোগা ক্লাসে বেস্ট অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড, সব থেকে বেশি অ্যাটেন্ডেন্স অঞ্জুলা। থ্যাংকস এ লট, অনেক অনেক ধন্যবাদ। 7টা পিস হ্যাঁ, অশোক ঘোষকে বরণ করে নেওয়া হচ্ছে আজকের জন্য নির্মিত বিশেষ স্মারকটি দিয়ে এবং কিছু একটু উপহার দিয়ে। আচ্ছা, মাল্লাদি ওকে বরণ করে নিচ্ছে, দুজনেই একই ক্লাসের পার্টনার। আর এটা খুবই আমাদের কাছে এটা ভীষণ ভীষণ আনন্দের যে পিয়ারি বেস্ট অ্যাটেন্ডেন্সের পুরস্কার পেল হাঁটু ব্যথাকে জয় করে। ওর কবিতা আমরা শুনে ছিল জয়েন্ট বেস্ট অ্যাটেন্ডেন্স ফর স্যাটারডে স্পেশাল ক্লাস হয়, সেই স্পেশাল ক্লাসে দুজন পুরস্কার পাচ্ছে বেস্ট অ্যাটেন্ডেন্সের জন্য। এটা খুব ভালো হয়েছে, এটা দারুণ কনসেপ্ট, ভেরি গুড কনসেপ্ট। এটা এই বছর নতুন চালু হলো মানসী রঞ্জন মহান্তি, তার হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আমরা সবুজ সঙ্গের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মনে হয়েছিল বাড়তেও চাইতো না, সঙ্গীতা সোনালী শিখিয়ে খেলেছে দীর্ঘকাল। সঙ্গীতা আমাদের এলাকার গর্ব। প্রথমে দেবাশিস ভট্টাচার্য সঙ্গীতার প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং তারপরে বাবুজিদা অত্যন্ত ভালো একজন মানুষ, অত্যন্ত ভালো একজন ফুটবলার। বান্ধব সমিতি এবং কৃষিচক্র ক্লাব দীর্ঘদিন আমাদের প্লেয়ারদের প্রশিক্ষণ দিয়েছে। দুজনেই কৃষিচক্র ক্লাবের কোচ ছিল একটা সময়, এটা আমাদের কাছেও খুব গর্বের। খেলাধুলার সাথে যুক্ত আছে এবং যেখানেই খেলাধুলার যে কোনো মুহূর্ত সেখানে এরা থাকে। সুতরাং আমাদের এই দুজন সিনিয়র ফুটবলারের প্রতি, স্পোর্টস কোর্সের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সংবাদ সাহিত্য সংস্কৃতি পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী দেবকুমার চ্যাটার্জি, আমরা ওনাকে সম্বোধিত করছি। সেটা জেনারেলের তরফ থেকে দেবকুমার বাবুকে সম্বোধনা জানাই। 2% বৈদ্যবাড়ি শরৎপুরি অঞ্চলের সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের একটু শ্রদ্ধা জ্ঞাপন করা আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। কারণ সবাই মিলেই এই যৌথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা পারি বৈদ্যবাড়ি শরৎপুরি অঞ্চলে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সকলের সংগঠিত প্রতিষ্ঠা। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। অ্যাকাউন্টেন্ট দীর্ঘদিন ধরে অভিজিতের কাছে এই প্রক্রিয়াটার সাথে যুক্ত। হি ইজ অলসো ভেরি গুড প্যাট্রনেজ, ভীষণ সাপোর্টিভ, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেন। আমরা মঙ্গল প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমাদের রেমিডিস পরিবারের তরফ থেকে। তো রিকোয়েস্ট ইউ টু ডেলিভার প্লিজ স্পিচ অন সকলকে ধন্যবাদ। আপনারা সবাই সকালে উঠে এখানে এই প্রোগ্রামটা সাকসেস করার চেষ্টা করেছি। এটা 11th ইন্টারন্যাশনাল যোগা ডে। একটা জিনিস বলি, এই ইন্টারন্যাশনাল যোগা ডে আমাদের ভারতবর্ষেরই কন্ট্রিবিউশন টু দ্য হোল ওয়ার্ল্ড, এটা আপনারা সবাই জানেন। তো আমাদের ভারতবর্ষের পুরো গ্লোবে কি পজিশন আছে এটা 11th ইন্টারন্যাশনাল যোগা ডে থেকেই আমরা বলতে পারি। আপনারা দেখলেন যখন আমাদের প্রোগ্রামটা স্টার্ট হলো, সব ওম সাউন্ড হচ্ছিল। ওম মিনস ওয়েলকাম টু গড, মানে আমাদের প্রোগ্রামের কন্টিনিউশনে একটা ঠাকুরের বাস ছিল। আপনারা নিশ্চয়ই এটা এক্সপিরিয়েন্স করেছেন। আর অভিজিৎদা, মানে আমি যদি বলি যদি কাউকে যোগা শিখতে হয়, দেন নেক্সট দিন অভিজিৎদা নয়। আমি একটা প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার যার সঙ্গে আলাপ হয় ডে টু ডে আমার প্র্যাকটিসে বা যেখানে আমি যাই, আমি যোগা যখন চর্চা করি আমি অভিজিৎদারই নাম করি। আমি ধন্যবাদ দেব গোলো কলকাতা টিভিকে, যারা আমার রিকোয়েস্টে এখানে এসছেন। আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে লাইভ চলছে। আর আমি একটাই জিনিস বলবো, যোগা ইজ দ্য চিপেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড টু টেক কেয়ার অফ মাইন্ড অ্যান্ড বডি। আসুন আমরা এই দিনে সারা বিশ্বকে জানেন কি যোগা কী হয়। এই কথা বলে আমি অসংখ্য ধন্যবাদ দেবো সবাইকে। থ্যাংক ইউ। ক্যাপ্টেন হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন, অনেক বিচিত্র বহুবিধ অভিজ্ঞতা আজকে ওনাকে আমরা পেয়েছি। আমরা একটা বড় করে দিচ্ছি, পরকালে দিয়ে আপনারা অভিনন্দন করুন। মাননীয় শ্রী পার্থ সরকারি আয়োজিত ছোট্ট একটু কথা বলেছে। সবাইকে আমার নমস্কার। অন বিহাফ অফ রেমিডিস, আমি সবাই গুরুজনরা এবং পেছনের সমস্ত বক্তারা অনেক কিছু বলেছেন আজকে ইন্টারন্যাশনাল যোগা ডেতে। যোগা শব্দটা উৎপত্তি হচ্ছে সংস্কৃতের YUJ ইউজ কথাটা থেকে, এবং তারপরে সেটা ঋগ্বেদে পাওয়া যায়। এবং ঋগ্বেদ থেকে ট্র্যাডিশনালি এবং ইভেনচুয়ালি অ্যান্ড বাই প্র্যাকটিক্যালি আমরা সেটাকে ধীরে 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 রপ্ত করে আজকে এই জায়গায় নিয়ে এসেছি। আমাদের আজকে এই শুভ দিনে একটাই কথা বলবো, আমার এই দুটো হাঁটু I could not even step down and step up for 2 steps. আজকে আমাকে দৌড়তে বললো, দৌড়তে পারবো। এইটার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, যতদিন জীবিত থাকবো, টু মিস্টার ডক্টর অভিজিৎ গুপ্তর কাছে। আসুন ওনার দীর্ঘায়ু এবং ওনার উপস্থিতি কামনা করি, এবং ওনার যেন আমরা as a part of his organization আমরা উপস্থিত থাকতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আজকে এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, এবং একদম শেষে আমরা জয়ন্ত পাঠককে একটু সম্বর্ধনা জানাবো। আর বাকি যারা এখানে উপস্থিত আছেন অনেকে আমাদের থাকেন। আচ্ছা, জয়ন্ত বলবার আগে দুটো স্পেশাল গিফট আছে। একজন অম্বিকা ব্যানার্জি, অম্বিকাকে ঠিক আছে, ওরা নেবে যাতে পুরস্কার তুলে দিচ্ছে অম্বিকা হাতে। অম্বিকা
লড়াই নিজের সাথে নিজে প্রতি মুহূর্তে নিজেকে লড়াই করে ওকে তৈরি করতে হয়, জিততে হয়। সেই লড়াইয়ে জয়ী হোক আজকের দিনে এইটুকু আমরা করছি যে যেন ও যে লড়াইটা ও করছে, ওর পরিবারের সবাই করছে, মা বাবা, সেই লড়াই যাতে ও জয় লাভ করতে, এইটুকু প্রার্থনা আজকের দিনে। সুমন সাউকে আমরা দেখে নিচ্ছি। সুমন সাউকের জন্য একটা ছোট্ট পুরস্কার আছে। কেন সুমন সাউকের জন্য বিশেষ পুরস্কার? কারণ সুমন সাউকের 2025-এ ওর ম্যারেজ আছে, ও আমাদের এখান থেকে অনেক চলে যাবে। আমার কাছে 8 বছরের ওপর রয়েছে। আমি সেই জন্য তাকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। ওর দীর্ঘজীবন শুভ হোক আর ওর বিবাহিত লাইফ আরও সমৃদ্ধ হোক। দেখুন ভাবনাটা কত সুন্দর ভাবনা। 8 বছর আছে অন্যভাবে করতে হবে, যাতে তাকে বরণ করে নিচ্ছে তাদের। আর যে কথা আমি প্রত্যেক বছর বলি এবং যতদিন এই অনুষ্ঠানে থাকতে পারবো ততদিন বলে যাবো, সেটা হচ্ছে পালানো 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 কাজলের কথা, কাজল গুরুত্ব। ওরা প্লিজ প্লিজ একটু আসতে হবে। হ্যাঁ, কারণ প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন বিশেষ নারী থাকেন এবং সেটা জানে না যে অভিজিৎকে দীর্ঘদিন ধরে এই কাজটা করবার সুযোগ দিয়েছে, ওপেন স্পেস দিয়েছে যাতে ও নিজে এই কাজটি করে নিজের এবং সমাজের উপরে রাখতে পারে। আমি তাদের খুব ছোট্ট কথা যদি সারা পৃথিবী এবং ভারতবর্ষের কাছে পৌঁছে দেওয়ার কথা। এই জন্যে অভিজিৎ গুপ্ত দীর্ঘ বছর ধরে যে কাজটি চালিয়ে আসছে, সেই কাজের সাথে আমিও প্রায় 40 বছর কখনো প্রত্যক্ষ কখনো পরোক্ষ যুক্ত আছি, থেকেছি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একটা কথা, সেটা হচ্ছে প্রথমে ধন্যবাদ জানাবো রেমিডিকে, অভিজিৎ গুপ্তকে, কাজল গুপ্তকে, তার পরিবারকে, এবং তারপরে চলে যাবো সোজা কলকাতা কর্পোরেশনকে। তার কারণটা হলো অভিজিৎ গুপ্ত যার শিষ্য, মিস্টার ইউনিভার্স প্রথম যিনি বাঙালি হয়েছিলেন মনতোষ রায়, অভিজিৎ গুপ্ত তারই ছাত্র। আমার সৌভাগ্য হয়েছিল অভিজিতের উদ্যোগে তাকে নিয়ে তথ্যচিত্র করার। আমার সৌভাগ্য হয়েছিল অভিজিতের ছাত্রী অমৃতাকে নিয়ে তথ্যচিত্র করার। সেই মনতোষ রায়ের নামে অভিজিৎ এবং তার সঙ্গে অনেক লোক, মনতোষ বাবু চাঁদের দেশে চলে যাওয়ার পরে, নামের আগে চন্দ্রবিন্দু দেশে পাড়ি দেওয়ার পর অভিজিৎরা ডেপুটেশন দিয়েছিল একটা তদানীন্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর কাছে। সুভাষবাবু সেটি সম্পন্ন করে যাওয়ার সুযোগ পাননি, কিন্তু এই বছর কলকাতা কর্পোরেশনের নেতৃত্বে সেখানকার কাউন্সিলর, মানে নাম বললে বলতে হবে সজল ঘোষ, ডক্টর শশী পাঁজা, এই সমস্ত ব্যক্তিরা এবং কর্পোরেশনের মেয়র ফিরা থাকেই তারা মনতোষ বাবুর দীর্ঘ যাতায়াতের পথ, এবং আমরাও সেখান থেকে বাস গাড়ি যাতায়াত করে সেই রাস্তাটির নামকরণ হয়েছে বিশ্বশ্রী মনতোষ রায় সরণি, যার উদ্যোগের প্রথম সূচনা এখান থেকে ডক্টর অভিজিৎ গুপ্ত ফিজিওথেরাপিস্ট, তার উদ্যোগে সেই ডেপুটেশন তৈরি হয়েছিল। এইসব সুযোগ সংগ্রহগুলো রাখা আমার স্বভাব। আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবো, একসাথে থাকবো, রেমিডির সাথে থাকবো। আপনাদের আমাদের ভালোবাসার তথ্য জানাই। দুজনেই প্রদীপ বয়স্ক এবং আমি খুবই ধন্যবাদ দিচ্ছি ইউনিটি কর্ণধারকে। ওনাকে আমি 40 বছর থেকে জানি, ওনার শিষ্য ছিলেন, এখনো আছি। ওনার ইউনিটিতে 2টো প্রাণ ওনার পেশন আছে। অনেক লোক এমন জায়গায় দিয়ে আজ বাকি ফেলিও ছিল, পা খুশি এখন আমি খুব সুস্থ আছি। এই জন্য হাত দিয়ে ধন্যবাদ। অভিজিৎ গাড়ি আমাকে